আসসালামু আলাইকুম, আমি সাদমান হাফিজ। তো আজকে আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে S65 এর অর্থাৎ ফল 2023 এর ইপিএস এর কোশ্চেন, ফাইনাল টার্মের। তো এই কোশ্চেনটাতে প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেট এরর ফাইন্ডিং এন্ড বাগ ফিক্সিং, ঠিক আছে? তো এখানে আমাদের মার্ক আছে 3, আর বি নাম্বার লেখা আছে কনস্ট্রাক্ট দ্য কোড উইদাউট এনি এরর্স। প্রথমে আমাদের হচ্ছে যে মানে এটাতে টোটাল নাম্বার হচ্ছে 6, প্রথমটাতে আমাদের করতে হবে হচ্ছে বাগগুলো ফাইন্ড করতে হবে, দেন হচ্ছে যে আমাদের এখানে লাইন নাম্বার যে আছে 1 থেকে 14, কত নাম্বার লাইনে আমি প্রবলেম পাইছি এবং কেন আমার মনে হয়েছে এটা প্রবলেম, এটা আমাদের এখানে এক্সপ্লেন করতে হবে। সো এটা যদি হচ্ছে আমরা ফার্দার সামনের দিকে আগাই, দেন হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর লাইনে একটা এরর আছে, সেটা হচ্ছে studio.h এর আমাদের এস এর যে হচ্ছে যে এস যে লেটারটা আছে সেটা হচ্ছে আমাদের স্মল লেটার হতে হবে, এটা ক্যাপিটাল লেটার দিয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1, ঠিক আছে? তারপরে যদি আমরা যাই স্ট্রাক এমপ্লয়ি, এটা ঠিক আছে, আমাদের স্ট্রাকচার ইমপ্লিমেন্টিং ঠিক আছে, দেন ইন্টিজার মেইন, দেন এমপ্লয়ি ই1 ই2 ই1 কমা ই2। এখানে একটা এরর আছে, সেটা হচ্ছে আমরা এখানে 8 নম্বর লাইনে এমপ্লয়ি ই1 ই2 লিখছি, বাট আমরা এখানে আমাদের লিখতে হবে স্ট্রাক্ট এমপ্লয়ি ই1 কমা ই2। কারণ হচ্ছে স্ট্রাক এমপ্লয়ি এটা হচ্ছে একটা ডেটা টাইপ, কারণ এটা আমরা আগে একটা ডেটা টাইপ হিসেবে বলে দিছি, এটা আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ঠিক আছে? দেন আমরা কি করছি, ই1 এর আইডিতে 2001 ইনপুট দিছি, ই1 এর স্যালারিতে 90 দিছি, ই2 এর আইডিতে 2002, ই2 এর স্যালারিতে 80। এতটুকু পর্যন্ত ঠিক আছে, অর্থাৎ 10 নম্বর পর্যন্ত আমাদের ঠিক আছে। দেন 11 নম্বরে প্রিন্টে আমরা যেটা করছি, ফার্স্ট এমপ্লয়ি আইডি পার্সেন্ট ডি এন্ড স্যালারি পার্সেন্ট ডি, এখানে দুইটাই পার্সেন্ট ডি আছে, কিন্তু আমরা যদি খেয়াল করি স্ট্রাকচারে আমাদের আইডি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ ছিল, এই জন্য আমাদের আইডিতে পার্সেন্ট ডি ঠিক আছে, বাট ফ্লোট ছিল, স্যালারি ছিল ফ্লোটে। তো আমাদের স্যালারিকে প্রিন্ট করতে হলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, এখানে পার্সেন্ট এফ দিতে হবে, তাই না? তারপরে আমরা যদি দেখি এখানে ইউ1 ডট আইডি দিয়ে আছে, যেটা ঠিক আছে, বাট এখানে আমাদের সেকেন্ডের ক্ষেত্রে স্যালারির ক্ষেত্রে ইউ1 একটা অ্যারে চিহ্ন দিয়ে স্যালারি দিয়ে আছে, তাই না? তো এটা আমরা এখানে এভাবে ইউজ করতে পারবো না, আমাদের এখানে ইউজ করতে হবে ইউ1 ডট স্যালারি, নাহলে আমাদের প্রোগ্রামটা ইরোর দিবে, ঠিক আছে? তো আমাদের 11 নম্বর লাইনে দুইটা ইরোর আছে, একটা হচ্ছে পার্সেন্ট ডি কে পার্সেন্ট এফ করতে হবে, আর একটা হচ্ছে ইউ1 এর স্যালারিকে ইউ1 ডট স্যালারি লিখতে হবে। 12 নম্বর লাইনে যদি আমরা আসি, 12 নম্বর লাইনে সেকেন্ড এমপ্লয়ি আইডি পার্সেন্টেজ, এই ক্ষেত্রে আবার আইডির ক্ষেত্রে পার্সেন্টেজ দিছে, কিন্তু আইডি হচ্ছে আমাদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, সো আমাদের এখানে পার্সেন্ট ডি হবে। দেন পার্সেন্টেজ স্যালারির ক্ষেত্রে ঠিকই আছে। সো ইটু এর আইডি, ইটু এর স্যালারি, ইটু এর আইডি এর ক্ষেত্রে এখানে কি করছে, ই1 এর স্যালারির ক্ষেত্রে যেটা করছিল ইটু এর আইডির ক্ষেত্রে সেটা করছে, তো আমরা এখানে সেম ভাবে ইটু ডট আইডি লিখে দিব। দেন হচ্ছে এখানে রিটার্ন 20 দিয়ে আছে, তো আমরা রিটার্ন 20 দিলেও প্রোগ্রাম রান করবে, বাট আমাদের যে কম্পাইলার সে বুঝতে পারবে না যে প্রোগ্রামটা কি সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে নাকি, তো এই জন্য আমরা এখানে 0 করে দিব, ঠিক আছে? তো এটাকে যদি আমরা রান করি, তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, এটাকে যদি আমরা রান করি তাহলে হচ্ছে আমরা কোন কোন জায়গায় কারেকশন আছি, এমপ্লয়িতে না সরি studio.h এ, দেন হচ্ছে এখান থেকে স্ট্রাক্ট অ্যাড করছি, দেন এখান থেকে আমরা পার্সেন্ট ডি কে পার্সেন্ট এফ করছি, দেন ইউ1 ডট স্যালারি করছি, দেন এখানে পার্সেন্ট এফ কে পার্সেন্ট ডি করছি, দেন ই2 আইডি কে ঠিক করছি, এবং রিটার্ন 0 এর জায়গায় 20 এর জায়গায় রিটার্ন 0 দিছি। এখন যদি আমরা এখানে 20 দিতাম, ঠিক আছে, 20 দিলেও আমাদের প্রোগ্রামটা রান করতো, কিন্তু এই ক্ষেত্রে প্রথমবার রানের ক্ষেত্রে আমাদের মেসেজ কি এসেছে, কোড এক্সিকিউশন সাকসেসফুল, ঠিক আছে? এখন যদি আমরা রান দিই, রান ঠিকই হচ্ছে, আউটপুট ঠিকই আছে, বাট কোড এক্সিটেড উইথ ইরর্স, ঠিক আছে? কারণ 0 দেওয়া মানে হচ্ছে এই মেইন ফাংশনকে সে 0 রিটার্ন করা মানে হচ্ছে কোড সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবো, আমরা এখানে যে কোনো সংখ্যা দিয়ে থাকলে এটাকে আমরা 0 তে লিখে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, যে প্রথমে আমরা 14টা লাইনের মধ্যে কোন কোন লাইনে আমাদের ভুল আছে, কোন কোন ভুল এবং কেন আমি সেগুলোকে ভুল মনে করতেছি সেগুলো লিখবো, সেটার জন্য 3 নাম্বার। দেন হচ্ছে আমাদের যে কারেক্টেড কোড, এরকম একটা কোড আমরা খাতায় লিখে দিব। এখন যদি আমরা 2 নম্বরে আসি, 2 নম্বরে হচ্ছে আমাদের আউটপুট ট্রেসিং। আউটপুট ট্রেসিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি কম্পাইলার মানে আইডি তে দেখবো যে আউটপুট ট্রেসিং কিভাবে হচ্ছে। তো এই নাম্বারটাকে যদি আমরা দেখি, এই নাম্বার আউটপুট ট্রেসিং এর কিছুটা হচ্ছে এরকম। তো আউটপুট ট্রেসিং এর ক্ষেত্রে আমাদের শর্ত একটা মানে নিয়ম হচ্ছে, আমরা যখনই আউটপুট ট্রেসিং এ আসবো, আউটপুট ট্রেসিং আসার পরে এই লাইনটার পরে আমরা খুঁজে বের করবো আমাদের মেইন ফাংশন কোথায় আছে। আমাদের মেইন ফাংশন আছে 10 নম্বর লাইনে, তো আমরা মেইন ফাংশনে আসলাম। মেইন ফাংশন থেকে আমরা দেখতেছি ইন্টিজার n সমান 10 অ্যাসাইন করা আছে, মানে একটা ভেরিয়েবলের ভিতরে 10 অ্যাসাইন করে রাখছি। দেন একটা ফাংশনকে কল করা হয়েছে, যে ফাংশনটার নাম হচ্ছে হেল, এবং সেটার ভিতরে আমি n কে পাস করছি, n মানে হচ্ছে 10, মানে হেল ফাংশনের ভিতরে আমি 10 কে পাস করছি। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এই প্রোগ্রামে হেল কোথায় আছে, হেল ফাংশনটা কোথায় ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে? তো হেল ফাংশনটা আমরা দেখতেছি যে এখানে ডিক্লেয়ার করা আছে ভয়েড হেল, এবং আমরা যে n কে পাস করছি সেই n কে রিসিভ করার জন্য এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে x, তার মানে x এর ভিতরে এখন n আছে, n সমান হচ্ছে 10, অর্থাৎ x এর ভিতরে এখন 10 আছে। দেন আমরা কি করছি, একটা while লুপ চালাইছি, ঠিক আছে? while লুপের ভিতরে আমরা কি করতেছি, x মাইনাস মাইনাস, x মাইনাস মাইনাস যেহেতু দিয়ে আছে, অর্থাৎ পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে ভ্যালু পরে আপডেট হয়। সো এখানে 10 ইজ গ্রেটার দেন 0, যেটা সত্য। সো এটা এখন ভিতরে লুপের ভিতরে ঢুকে যাবে, যদিও এখানে 10 দিয়ে চেকিং হচ্ছে, কিন্তু পরের বার যখন আমরা x ইউজ করবো তখন কিন্তু x এর মান 9 হয়ে যাবে, তাই না? প্রিন্টএফ n হলো x ইন্টু x, তার মানে 10 মাইনাস মাইনাস হয়ে 9 হয়ে গেল, 9 ইন্টু 9 মানে হচ্ছে 10, এই সরি 9 ইন্টু 9 মানে হচ্ছে 81, ঠিক আছে?
তো এখানে আমাদের প্রথমে প্রিন্ট হবে 81, দেন হচ্ছে x প্লাস প্লাস করে দিচ্ছি, x এর মান 9 ছিল, এটাকে প্লাস প্লাস করে আমরা আবার কি করতেছি, আবার 10 করে দিচ্ছি। তার মানে কি while লুপ আবার চলবে, while লুপ আবার চলার সময় দেখতেছে আবার 10 আছে, 10 is greater than 0, দেন হচ্ছে ডিক্রিমেন্ট হয়ে এখানে 9 হয়ে গেল, 9 into 9 81। তো এইভাবে এটা একটা ইনফাইনাইট লুপে চলে যাবে, কারণ হচ্ছে এখানে একবার ইনক্রিমেন্ট হচ্ছে, একবার ডিক্রিমেন্ট হচ্ছে, একবার ইনক্রিমেন্ট হচ্ছে, একবার ডিক্রিমেন্ট হচ্ছে। তো সো আলটিমেটলি আমাদের ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না। তো এটাকে যদি রান করি দেন হচ্ছে আমরা এরকম একটা আউটপুট ফ্রেজ পাবো, ঠিক আছে। তো এগুলো প্রবলেমের ক্ষেত্রে আমরা কি লিখবো, যে আমরা প্রথম 4-5টা লাইন এন হলো 81, এন হলো 81 এভাবে লিখে নিচে আমরা ডট 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 দিয়ে সাইডে একটা সাইড নোট দিতে পারি, ইনফাইনাইট লুপ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেমের ফার্স্ট হচ্ছে যে অ্যান্সার। সো এখন যদি আমরা বি নাম্বারে আসি, বি নাম্বারে কি বলা আছে, বি নাম্বারটা বোঝার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের পয়েন্টারের কনসেপ্টটা ভালো জানতে হবে, ঠিক আছে। বি নাম্বারে যেটা হয়েছে সেটা হচ্ছে মেইন ফাংশনই আছে এখানে, এখানে অন্য কোনো ফাংশন নাই, শুধুমাত্র মেইন ফাংশন। মেইন ফাংশনে আমরা এম এর মান হচ্ছে 20 অ্যাসাইন করছি এবং এন এর মান 30 অ্যাসাইন করছি। দেন আমরা দুইটা পয়েন্টার নিছি পি আর কিউ নামের, পি পয়েন্ট করতেছে এন কে এবং কিউ পয়েন্ট করতেছে এম কে, ঠিক আছে। পি যেহেতু এন কে পয়েন্ট করতেছে, এন এর মান হচ্ছে 30, তো আমরা এখানে কমেন্ট করে লিখে দিতে পারি 30 আমাদের বোঝার সুবিধার্থে, এবং এম এর মান হচ্ছে এখানে 20, তাই না? তো আমরা এখানে 20 লিখে দিলাম। তো এন এর মান হচ্ছে 30 আর হচ্ছে এম এর মান হচ্ছে 20। সো নিচে যখন আমরা মডিফিকেশন করছি এটার, স্টার পি ইজ ইকুয়াল স্টার ইকুয়াল এম, হ্যাঁ এটার মানে কি, এটার মানে হচ্ছে স্টার পি মানে কি, অ্যাকচুয়ালি স্টার পি মানে হচ্ছে এন, কিন্তু কারণ পি পয়েন্ট করতেছে এন কে, সো স্টার পি মানে হচ্ছে এখানে এন। তো আমরা এখানে এন লিখলাম, এন সমান আমরা বলছে এন ইনটু এম, ঠিক আছে, এন সমান এন ইনটু এম, এটা এখানে বলা আছে। তো এটাকে যদি আমরা নাম্বার দ্বারা রিপ্লেস করি, এন মানে হচ্ছে এন সমান হচ্ছে এন ইনটু এম, এন এর মান হচ্ছে 30, এম এর মান হচ্ছে 20, তার মানে এন সমান হচ্ছে এখন 600, ঠিক আছে, এন সমান 600। এখন যদি আমরা আসি কিউ এর ক্ষেত্রে, কিউ এর ক্ষেত্রে আমরা কি জানি, কিউ কাকে পয়েন্ট করতেছে, কিউ পয়েন্ট করতেছে এম কে, তাই না? তার মানে আমরা এখানে লিখবো এরকম এম সমান এম ইনটু এন, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে রিপ্লেস করি, যে আমাদের এন এর মান কিন্তু 600 আর এম এর মান কিন্তু এখন আপডেট হয়নি, এম এর মান হচ্ছে আমাদের 20, তাই না? তো 600 ইন্টু 20, 600 ইন্টু 20 মানে কত, 12,000, ঠিক আছে। তার মানে আমাদের এম এর মান হচ্ছে এখন 12,000, এন এর মান 600। এখন যদি আমরা প্রিন্টিং এ আসি, প্রিন্টিং এর ক্ষেত্রে এম সমান পার্সেন্ট ডি, এন সমান পার্সেন্ট ডি, এম সমান পার্সেন্ট ডি, এবং সেখানে আমরা প্রিন্ট করতেছি কিউ এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা কি, স্টার কিউ এর ভিতরে কি আছে, 12,000। স্টার কিউ কাকে পয়েন্ট করতেছে, এম কে, এম সমান হচ্ছে 12,000, সো এখানে প্রিন্ট হবে 12,000। আর এন, এন হচ্ছে এখানে আমাদের কত, 600, এন হচ্ছে আমাদের 600, তার মানে প্রথম লাইনে প্রিন্ট হবে 12,000 আর 600। পরের লাইনে যদি আমরা প্রিন্ট করি পি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, এবং এখানে যদি স্টার পি লিখি, স্টার পি এর মান কত, স্টার পি এর মান 600, আর কিউ ইজ ইকুয়াল টু এম এর মান আমরা প্রিন্ট করবো, এম এর মান কত, 12,000, তার মানে প্রথম লাইনে প্রিন্ট হবে 12,000 600, 12,600, এন্ড সেকেন্ড লাইনে প্রিন্ট হবে 600 12,000। হ্যাঁ, এই যে 12,600 600 12,000, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার আউটপুট। আশা করি বুঝতে পারছি। থার্ড প্রবলেমের ক্ষেত্রে আমাদের হচ্ছে 2D অ্যারে দিয়ে আছে, 2D অ্যারেটার হচ্ছে যে কিছু অপারেশন আমাদের করতে হবে। তো থার্ড প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা অ্যারে নিছি 3x3, মানে 3টা রো 3টা কলাম, যেন আমরা দুইটা ভেরিয়েবল নিছি আই এন্ড জে। আই এখানে আমাদের রো গুলাকে নির্দেশ করতেছে এবং জে আমাদের হচ্ছে কলাম গুলাকে নির্দেশ করতেছে, ঠিক আছে। তো আমরা এখন প্রিন্ট যদি করি, এখানে প্রিন্টের ক্ষেত্রে আই সমান পার্সেন্ট ডি এবং জেড সমান পার্সেন্ট ডি, মানে হচ্ছে অ্যারে আই ইন্টু জে, প্রথমবার যখন লুপটা ঘুরবে সেটার সাথে আই গুণ করা আছে, আই গুণ করা মানে কি, আই এর মান 0, তার মানে কি, যেটার সাথে আমি 0 গুণ করি সেটার অ্যান্সার 0, তার মানে এটা 3বার ঘুরবে, যে সমান 0 থেকে 3 মানে 2 পর্যন্ত ঘুরবে, 0 1 2, সো 3বারই আমাদের আই এর মান আসবে 0, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, অ্যারে, পরের বার আমরা প্রিন্ট করতেছি অ্যারে জে ইনটু জে আর আই, তার মানে জে হচ্ছে 0তম, যেহেতু জে হচ্ছে আগে আছে তার মানে এটা হচ্ছে আমাদের রো আর এটা হচ্ছে আমাদের কলাম, তার মানে 0তম রো এর 0তম কলামে কি আছে, 5 আছে, ঠিক আছে। পরের বার হচ্ছে এটার মান আপডেট হয়ে কি হয়ে যাবে, যে সমান 1 হয়ে যাবে, তার মানে কি 1তম রো এর 0তম কলামে কি আছে, 2 আছে, প্রিন্ট হয়ে যাবে 2। তারপরে আবার যখন এটাকে প্লাস প্লাস হয়ে আবার ইনক্রিমেন্ট হবে তখন হচ্ছে কি আসবে, জে এর মান হয়ে যাবে 2 2, আর আই এর মান স্টিল নাও 0, তার মানে 2তম রো এর 0তম কলামে কি আছে, 2 আছে, 2 প্রিন্ট হয়ে যাবে। তার মানে প্রথমবার যখন ফর লুপটা ঘুরবে সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট হবে হচ্ছে আই এর সবগুলা মান আসবে 0 আর জে এর সবগুলা মান আসবে হচ্ছে 5 2 2। যদি রান করি, আই সমান 0, 3টায় 0, আর জে সমান 5 2 2, ঠিক আছে। তো একইভাবে এখন এই লুপটা ঘোরা শেষ হলো, নিউ লাইন দিলাম আমরা একটা এখানে বোঝার জন্য, যদিও প্রশ্নে দিয়েছিল। দেন হচ্ছে ফর লুপটা আবার ঘুরবে, প্রথমটা এখন আই এর মান কত, আই এর মান হচ্ছে এখন 1, রাইট, আই এর মান 1, জে এর মান 0। প্রিন্টে যদি আসি, আই প্রিন্ট হবে তাহলে কি, অ্যারে আই ইনটু জে, আই ইনটু জে মানে হচ্ছে 1 আর জে হচ্ছে 0, তার মানে 1 নাম্বার রো এর 0তম কলামে কি আছে, 2 আছে, তাই না? মানে 2 ইনটু আই, আই এর মান হচ্ছে 1, তাই না? তো আই এর মান 1 হওয়ার কারণে প্রথমবার প্রিন্ট হয়ে যাবে কি, যেটা আছে সেটাই, 2 ইনটু 1 মানে 1, সরি 2 ইনটু 1 মানে 2, আই এর মান 2 প্রিন্ট হয়ে গেল। তারপরে এবার যখন হচ্ছে
এটা তো একবার ইভালুয়েট হলো, এখন হচ্ছে এটা ইভালুয়েট হওয়ার পালা। জে ইন্টু আই, জে এর মান হচ্ছে 0, আই এর মান হচ্ছে 1। তার মানে 0তম রো এর 2তম কলামে যে আছে সেটা প্রিন্ট হবে। 0তম রো এর 2তম কলামে আছে 2, তো জে এর মান এখানে প্রিন্ট হচ্ছে 2। ঠিক আছে, পরের বার যদি হচ্ছে আবার হচ্ছে জে এর মান আপডেট হয়, জে এর মান আপডেট হয়ে যাওয়ার কারণে এখন আই এর মান হচ্ছে 1, জে এর মানও 1, আই এর মান 1 মানে হচ্ছে এইটাতে আমরা আছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো এর 1তম কলাম হচ্ছে এইটা। তার মানে আমাদের প্রিন্ট হচ্ছে 1, 1 ইনটু 1 মান হচ্ছে 1, তো আই এর মান হচ্ছে এখানে প্রিন্ট হচ্ছে 1। তারপর আমরা কি করতেছি, জে ইনটু আই, তার মানে কি জে এর মানও 1, আই এর মানও 1, তার মানে 2তম রো এর আইতম যে কলামে আছে সেটা হচ্ছে 1, তার মানে এই ক্ষেত্রে প্রিন্ট হচ্ছে আই সমান 1 ইনটু 1, জে সমান 1। সো একইভাবে বাকিগুলো তোমরা করে ফেলবে, আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের আউটপুট ট্রেসিং, আর কোনো আউটপুট ট্রেসিং নাই, বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কোড কনস্ট্রাকশন। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করব। প্রবলেমগুলো সলভ করার জন্য সবগুলোর জন্য 5 নাম্বার করে অ্যাসাইন করা আছে, টোটাল 25 মার্কস, 5টা প্রবলেম আছে। তো প্রথম প্রবলেমটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে খুবই এন্ট্রি লেভেলের প্রবলেম, আশা করি সবাই পারবা। তো আমি বলে দিচ্ছি এখানে কি কি করতে হবে। যে আইফোন 50 প্রো ম্যাক্স, আইফোন 50 যখন হচ্ছে রিলিজ করা হয়েছে তার সাথে হচ্ছে চার্জার ইনক্লুডেড ছিল না। তো তামিম ইকবাল একটা ফোন কিনবে আইফোন সিরিজের, সো তার কাছে এনাফ মানি নাই যে অরিজিনাল চার্জারটা কিনবে। সো সে ঠিক করলো যে সে ডুপ্লিকেট আইটেম কিনবে চায়না থেকে। সো বাজারে 3 ধরনের চায়না প্রোডাক্ট আছে, 3 ধরনের চায়না প্রোডাক্টের 3 ধরনের প্রাইস আছে। তো স্যাম্পল ইনপুট হবে ওই 3 ধরনের প্রাইস, এবং এখান থেকে আমাদের প্রোগ্রাম তামিম ইকবালকে একটা আউটপুট দিবে, কোন আউটপুটটা যেটার দাম সবচেয়ে কম। ঠিক আছে, সো এক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে দেয়ার উইল বি 3 ইন্টিজার্স দ্যাট আর দ্য প্রাইসেস অফ 3 চার্জার্স, মানে 3টা চার্জারের প্রাইস আমরা ইনপুট দিব, এবং সেইখান থেকে আমাদের যে মিনিমাম ভ্যালুটা আছে বা মিনিমাম দাম সেটা আমাদের এখানে প্রিন্ট করতে হবে। প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পারছো এবং সলিউশনও হয়তো অনেকেই করে ফেলছো। যে আমাদের স্টেপ থাকবে কয়টা এখানে। আমাদের স্টেপ নাম্বার 1 হবে যে আমরা হচ্ছে এখানে 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করবো, 1D অ্যারে, যেটার কাজ হবে 3টা ভ্যালু ইনপুট নেওয়া, 3টা চার্জারের দাম ইনপুট নেওয়া। সেকেন্ড স্টেপে আমরা কি করব, ওই 3টা ভ্যালু থেকে আমরা যে চিপেস্ট প্রাইস আছে সেই চিপেস্ট প্রাইসটাকে প্রিন্ট করব। সেই চিপেস্ট প্রাইসটাকে বের করার জন্য আমরা হচ্ছে মিনিমাম কোনটা সেটা বের করব, বের করার পর এটাকে প্রিন্ট করে দেবো। তো এতটুকুই হচ্ছে আমাদের কাজ। তো আমরা হচ্ছে প্রোগ্রামটাকে আমার লেখা আছে, আমি একটু আগে করছি এটা, যদি দেখি এখানে, সেটা হচ্ছে প্রথমে আমরা কি করলাম, চার্জার প্রাইস। তো আমরা যে হচ্ছে যে অ্যারেটা বানালাম সেটার নাম দিলাম হচ্ছে চার্জার প্রাইস, এবং তার সাইজ হচ্ছে 3, কারণ আমাদের বাজারে অ্যাভেলেবল সাইজ হচ্ছে প্রাইস হচ্ছে যে 3টার জন্য আছে। তারপর আমরা কি করলাম, মিনিমাম প্রাইস নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমরা কি করলাম, প্রিন্টএফ ইন্টার দ্য প্রাইসেস অফ চার্জার্স, মানে চার্জারের প্রাইস ইনপুট দেওয়ার জন্য আমি তামিম ইকবালকে বললাম যে চার্জারের প্রাইস গুলো আপনি ইনপুট দেন, এখানে কত দূর পর্যন্ত দিব, 0 থেকে 3 এর আগ পর্যন্ত, অর্থাৎ 3টা ইনপুট সে এখানে দিতে পারবে। ঠিক আছে, এখন আমি এখানে বাই ডিফল্ট ধরে নিলাম যে আমরা কিভাবে হচ্ছে মিনিমাম বের করছিলাম একটা অ্যারে থেকে, সেটা যদি কারো মনে থাকে তাহলে হচ্ছে আর দেখার দরকার নেই অংশ। তো যাদের জানা নাই তাদের জন্য বলতেছি, এখানে আমাদের মিনিমাম প্রাইসটা আমরা যে ডিক্লেয়ার করে নিছি সেটা সমান আমি চার্জার প্রাইসের 0th এলিমেন্টে যে আছে, 0th এলিমেন্টে যে আমরা প্রথম যে ইনপুটটা দিছি সেটাকে ধরে নিলাম, বাই ডিফল্ট ধরে নিলাম যে এটা আমাদের সবচেয়ে লোয়েস্ট চার্জার। ঠিক আছে, এখন এইটার সাপেক্ষে আমি বাকিগুলোর তুলনা করবো, যে বাকিগুলা যদি এটার চেয়ে ছোট হয় বা এটার চেয়ে দাম কম হয়, তখন হচ্ছে আমরা মিনিমাম প্রাইস সমান ওইটা ধরে নিব। যদি না হয় তার মানে কি মিনিমাম প্রাইস আমার এইটাই থাকতেছে। ঠিক আছে, তো এখন মিনিমাম প্রাইসটা আমরা যাচাইয়ের জন্য একটা ফর লুপ নিলাম, এবং সেটা চলবে কতদূর পর্যন্ত, আই সমান 1 থেকে আই সমান আই স্মলার দেন 3 পর্যন্ত। কেন 0 থেকে নয়, কারণ হচ্ছে আমরা 0-র জন্য অলরেডি ধরে নিছি 0 আমাদের মিনিমাম প্রাইস, তার মানে 0-র সাথে আমরা তুলনা করার দরকার নাই। সো আমরা 0-র পরের এলিমেন্ট অর্থাৎ 1তম এলিমেন্ট থেকে আমরা শুরু করতেছি, তার মানে 1তম এলিমেন্ট থেকে 3 এর আগ পর্যন্ত চলবে এই লুপটা। এর আমরা এখানে কন্ডিশন দিচ্ছি, চার্জারের প্রাইস যদি মিনিমাম প্রাইসের চেয়ে কম হয়, অর্থাৎ 1তম এলিমেন্টের যে দাম আছে সেটার দাম যদি 0তম এলিমেন্টের চেয়ে কম হয়, তখন হচ্ছে আমরা মিনিমাম প্রাইস সমান চার্জারের প্রাইসকে অ্যাসাইন করে দেবো, তখন আমরা মিনিমাম প্রাইস সমান ওই 1তম এলিমেন্টকে ধরে নিব। আদারওয়াইজ মিনিমাম প্রাইস আমাদের 0তম এলিমেন্ট থাকবে। পরের বার আবার ঘোরার সময় সেম কন্ডিশন, যদি স্যাটিসফাইড হয় তার মানে মিনিমাম প্রাইস আপডেট হবে, যদি স্যাটিসফাইড না হয় তার মানে কি মিনিমাম প্রাইস আমাদের চার্জারের প্রাইস যেটা 0 ছিল সেইটাই থেকে যাবে। দেন আমরা কি করলাম, মিনিমাম প্রাইসের ভিতরে আমাদের মিনিমাম প্রাইসটা আছে, দেন আমরা এখানে প্রিন্ট করে দিলাম। সো এটাকে যদি আমরা রান করি, রানের ক্ষেত্রে আমাদের চার্জারের যে প্রাইস গুলো আছে সেটা যদি আমি প্রোগ্রাম থেকে নেই, প্রবলেম থেকে 2000, 5000, 1500, আর আউটপুট হচ্ছে 1500। সো এখান থেকে আমরা হচ্ছে ইনপুট দিলাম হচ্ছে 2000, 5000 আর হচ্ছে 1500। ওকে, দ্য চিপেস্ট চার্জার প্রাইস ইজ 1500। এখান থেকে আমাদের যে চিপেস্ট যে চার্জার প্রাইস আছে সেটা হচ্ছে 1500। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম।
আশা করি সবাই বুঝতে পারছো। যদি না পারো দেন হচ্ছে এগুলার সাথে কিভাবে এগুলা কাজ করতেছে এটা একটু মিলাই দেখো, আশা করি বুঝতে পারবে। এবার আসি আমরা সেকেন্ড প্রবলেমটাতে। সেকেন্ড প্রবলেমটা কি বলছে, টু কোয়ালিফাই মেইন রাউন্ড অফ টেকো প্রোগ্রামিং কন্টেস্ট ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য প্রিলিমিনারি রাউন্ড। There are some criteria by which the students are selected from preliminary round to main round. You go through the rules and you find that it is complex to calculate. You don't want to do the complex calculation and you make a rule for yourself that by maintaining the rule by belief that you can qualify to the main round. The rule is you have to solve a minimum number of problems to qualify in the main round. আচ্ছা, এখানে বলছে যে আমাদের এখানে ইনপুট থাকবে হচ্ছে তিনটা। তিনটা কি কি, যে সরি in the আচ্ছা আমরা ইনপুট সেগমেন্ট একবার পড়ে নিই। In the first line you have to take an integer number n representing the number of problems in the contest. আচ্ছা, এখানে আমাদের যে তিনটা ইনপুট থাকবে তার মধ্যে প্রথম ইনপুটটা থাকবে আমাদের যে কন্টেস্টটা হয়েছে টেক অফ, সেই টেক অফ কন্টেস্টে কতগুলা প্রবলেম আছে আমাদের, ঠিক আছে। দেন আমরা কি করব, সেই প্রবলেম অনুযায়ী আমরা হচ্ছে অ্যারে নিলাম একটা, ধরে নিলাম আমাদের প্রবলেম আছে এই ক্ষেত্রে 6টা, তো আমরা একটা অ্যারে নিলাম যার সাইজ হচ্ছে 6, ঠিক আছে। তারপর আমরা কি করছি, দেন আমরা সেই 6 সাইজের যে অ্যারে আছে সেই অ্যারেতে ইনপুট দিব যে আমরা কতগুলা, আমরা ক্যাপেবল কতগুলা হচ্ছে প্রবলেম সলভ করতে এখানে। যদি আমরা পারি 1 নম্বর প্রবলেমটা যদি পারি তাহলে হচ্ছে আমরা 1 লিখবো, যদি না পারি তাহলে 0 লিখবো। 2 নম্বরের ক্ষেত্রে সেম, যদি পারি 1 লিখবো, যদি না পারি 0 লিখবো, ঠিক আছে। আর 3 নম্বর ইনপুটে আমরা দিচ্ছি যে কোয়ালিফাই হইতে মিনিমাম কতগুলো প্রবলেম আমাদের সলভ করতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের ইনপুট তিনটা। 1 নম্বরে ইনপুট হচ্ছে কতগুলো প্রবলেম আছে আমাদের কন্টেস্টে। 2 নম্বরে আমরা ইনপুট দিব যে আমরা কতগুলো প্রবলেম সলভ করছি 1 এবং 0 কম্বিনেশনে, যদি পারি তাহলে 1, যদি না পারি তাহলে 0, ঠিক আছে। 3 নম্বর ইনপুটে আমরা দিচ্ছি হচ্ছে টোটাল কতগুলো সলভ করলে আমি মেইন রাউন্ডে যাইতে পারতেছি, ঠিক আছে। এই তিনটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। তো এখন যদি আমরা প্রবলেমে যাই, প্রবলেমটা হচ্ছে কিভাবে আমরা করব, প্রথমে আমরা ইউজারকে জিজ্ঞেস করব কতগুলো কোশ্চেন আছে, ইউজার কোশ্চেন নাম্বার দিবে, দেন হচ্ছে আমরা সেই অনুযায়ী একটা অ্যারে নিব এবং সেই অ্যারেতে আমরা ইনপুট নেব 1 এবং 0 কম্বিনেশন, দেন হচ্ছে আরেকটা ইনপুট নিব ইউজারের কাছ থেকে কতগুলো হচ্ছে মিনিমাম সলভ করতে হবে। তো এর আগের সেমিস্টারে যে কোশ্চেনটা আছে স্প্রিং 23 এর, সেটা যদি দেখি ওইখানে একটা ঘুমের জন্য একটা প্রবলেম সলভ করা ছিল, যেটা 2D অ্যারে দিয়ে, ঠিক আছে। সো সেম কনসেপ্টটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, যে এখানে আমরা 2D অ্যারে একটা নিব, 2D অ্যারে নিব, যেই 2D অ্যারের ক্ষেত্রে এটা কি 2D অ্যারে ছাড়া করা যাবে? ওকে, গিভ মি 1 মিনিট। আচ্ছা, এটা আমরা 2D অ্যারে ছাড়াও করতে পারবো। 2D অ্যারে যদি করা যেত একটু কমপ্লেক্স হয়ে যেত। তো আমরা 2D অ্যারে ছাড়া কিভাবে করব, 2D অ্যারে ছাড়া করতে হলে আমরা যে ইনপুট গুলা নিছি না, প্রত্যেকবার ইনপুট নেওয়ার সময় আমরা হচ্ছে সাম নামের একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করবো এবং সামের ভিতরে আমরা আমাদের যে ইনপুট গুলা নিছি সেগুলো যোগ করে নিব, ঠিক আছে। তো যদি একটা সলভ করি তার মানে সামের মধ্যে 1 হচ্ছে, যদি 2টা করি সামের ভিতরে 2 হচ্ছে, যদি 3টা করি সামের ভিতরে 3 হচ্ছে। হ্যাঁ, চতুর্থ প্রবলেম যদি আমি না করি, চতুর্থ প্রবলেমে আমি যদি 0 দেই তার মানে সামের ভিতরে স্টিল নাও 3ই থাকতেছে। পঞ্চম প্রবলেমেও যদি আমি 0 দেই তার মানে স্টিল নাও আমার সামের ভিতরে 3 থাকতেছে। তো এইটাই। তো আমরা যদি এখন কোডে যাই, কোডটা হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে আমাদের কোড। আমরা হচ্ছে প্রথমে কি করছি, এখানে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি n x i এন্ড সলভ, সলভ সমান আমরা 0 এখানে ইনিশিয়ালাইজ করে দিছি। দেন আমরা কি বলছি, ইউজারকে এন্টার দ্য নাম্বার অফ প্রবলেমস ইন দ্য কন্টেস্ট, কতগুলা প্রবলেম আছে কন্টেস্টে সেইগুলা দেওয়ার জন্য, এবং সেটা স্টোর করছি কই, n এর ভিতরে, রাইট। তো এখন যদি আমরা আবার এখানে লক্ষ্য করি প্রিন্টএফ ইন্টার রেজাল্ট, এখন ইন্টার রেজাল্টের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা এখানে 6 দেই তার মানে কি আমার মেমোরিতে 6টা ব্লকের একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আমাদের এখানে ইনপুট দিতে হবে 0 নাকি 1, 0 নাকি 1, ঠিক আছে। এখন আমরা এখানে ইনপুট দিচ্ছি, ধরে নিলাম আমি প্রথমটার ক্ষেত্রে ইনপুট দিলাম হচ্ছে 1, ঠিক আছে। ধরে নিলাম আমি 1 ইনপুট দিলাম, তার মানে কি সলভ ইকুয়াল সলভ প্লাস এক্স, এক্স এর ভিতরে আমি 1 ইনপুট দিছি না, সলভের মান ইনিশিয়ালি কত ছিল, 0 ছিল, আমরা ইনপুট দিছি 1, তার মানে সলভের মান এখন কত হয়ে গেল, 1 হয়ে গেল প্রথমবারের ক্ষেত্রে। দ্বিতীয়বার যখন ঘুরবে, দ্বিতীয়বারে ধরলাম আমি দ্বিতীয় প্রবলেমটাও পারছি, দ্বিতীয় প্রবলেমের জন্য আমি আবার 1 দিলাম, তার মানে কি সলভের মান স্টিল নাও 1 আছে, আগের বার আমরা 1 পাইছি, দেন হচ্ছে 1 এর সাথে আবার হচ্ছে এক্স এর মান 1 যোগ হয়ে গেল, তার মানে সলভের মান এখন 2। ধরে নিলাম আমি 3 নাম্বার প্রবলেমটা পারি নাই, তার মানে 3 নাম্বার প্রবলেমে ইনপুট কি দিব, 0, ঠিক আছে। 3 নাম্বার প্রবলেম যেহেতু আমি পারি নাই তার মানে কি সলভের মান কত ছিল, লাস্ট বার 2 ছিল, সলভ ইকুয়াল সলভ প্লাস এক্স, তার মানে 2 প্লাস এক্স, এক্স এর মান 0, তার মানে
সলভের মান কি হয়ে যাচ্ছে, আবার 2 থাকতেছে। 3 নাম্বার প্রবলেম যেহেতু 0 আমি পারি নাই, তার মানে সলভের মান এখনো 2টা। ঠিক আছে, 3 নাম্বারের ক্ষেত্রে আমি 1 দিলে সলভের মান 1 বাড়বে, যদি 0 দেই তার মানে সেম থাকবে। সো এইভাবে আমরা ইনপুট গুলা দিয়ে দিব। তারপর আমি ইউজারকে জিজ্ঞেস করব যে এন্টার দ্য মিনিমাম নাম্বার অফ প্রবলেমস, কতগুলা প্রবলেম আমি সলভ করলে সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই হবো, সেইটা আমি ইনপুট দিতে বলতেছি এখানে। ঠিক আছে, এখন সেইটাকেও আমি এক্স নামের ভেরিয়েবলের ভিতরে নিলাম। তোমরা যদি চাও এখানে অন্য একটা ভেরিয়েবল ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। হ্যাঁ, তো এখানে আমি এক্স এর ভিতরে নাম্বারটা আমরা নিলাম। দেন আমরা কি করতেছি, এখন আমরা করব সেটা সলভের সাথে আমাদের যে এক্স, এটা তুলনা করব। যদি এক্স এর মান সলভের সমান বা তার চেয়ে ছোট হয় তাহলে কি সে কোয়ালিফাই, যদি না হয় তাহলে আই এম সরি আমরা প্রিন্ট করে দিব। তো আমরা কি করছি, ইফ কন্ডিশনের ভিতরে সলভের মান যদি এক্স এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলে আমরা কি করব, ইয়েস আই উইল কোয়ালিফাই, আদারওয়াইজ আই এম সরি। তো এটাকে যদি আমরা রান করি এবং আমরা যদি এখান থেকে ইনপুট গুলা নেই 6, তারপরে কি বলছে 1 আর 2 নাম্বার প্রবলেম পাইনি, বাকি সব পারছে। আমরা এটাকে এখানে প্রিন্ট করি 6, সরি 6 1 0 1 1 1 1, 6টা ইনপুট দিছি। দেন আমাদের জিজ্ঞেস করছে যে আমরা এখানে আমাদের ইনপুটের প্রবলেম যদি দেই, এই ক্ষেত্রে আমাদের ইনপুটের প্রবলেম অ্যাজ পার দ্য কোশ্চেন 4। যদি আমরা এখানে দেই তখন আমাদের কি হবে, যে আমাদের টোটাল যে সলভ আছে সেটার সাথে তুলনা করবে এখন সে। ঠিক আছে, এখন 4 কি, 4 টোটাল সলভের চেয়ে ছোট। সো ইয়েস আই উইল কোয়ালিফাই। সো এতটুকুই, আর কিছু না। সো আমাদের 3 নাম্বার যে প্রবলেমটা আছে, এটা আমাদের স্প্রিং 23-এর যে কোশ্চেনটা আছে, অর্থাৎ ব্যাচ 64 যে ফাইনাল এক্সামের কোশ্চেনটা আছে, ওইটার একটা প্রবলেমের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে মিলে যাচ্ছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বের করতে হবে যে আমাদের নাম্বার অফ স্টুডেন্টস দিবে এবং এবং তারা ওই একটা সপ্তাহে কতগুলা কোড তারা সলভ করতেছে সেটার একটা লিস্ট দিবে, এবং আমাদের বের করতে হবে যে কোন স্টুডেন্টটা সবচেয়ে বেশি কোড সলভ করছে বা প্রবলেম সলভ করছে, এবং তার যে আইডি অর্থাৎ রুল যেটা করেসপন্ডিং রুল সেটা আমরা প্রিন্ট করে দেবো। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে এই ক্ষেত্রে আমাদের কি আছে, যে ইন দ্য ফার্স্ট লাইন দেয়ার উইল বি অ্যান ইন্টিজার n দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তার মানে কি এখানে n n যে 3 দিছি, এখানে যে কোনো কিছু হইতে পারে, তার মানে কি এটা কি ইউজার ডিপেন্ডেন্ট, ইউজার যেটা দিবে সেটাই। সো দেন আমরা কি করছি, দেন দেয়ার উইল বি n লাইনস এন্ড ইচ লাইন উইল কন্টেইন 7 ইন্টিজার্স। কেন 7 ইন্টিজার্স, কারণ একটা সপ্তাহে 7 দিন থাকে। হ্যাঁ, দ্যাট আর দ্য সলভ কাউন্ট অফ 7 ডেজ অফ দ্য স্টুডেন্টস। তার মানে এইখানে আমাদের কাজটা যে ইউজারের কাছ থেকে প্রথমে আমাদের ইনপুট নিতে হবে যে সে কতগুলা স্টুডেন্টের প্রবলেম লিস্ট এখানে দিতে চাচ্ছে। দেন আমরা কি করব, দেন আমরা ততগুলা রো সম্বলিত একটা অ্যারে নিব, এবং সেই অ্যারেতে কলাম থাকবে 7টা। কেন 7টা, কারণ আমাদের 7 দিন। ঠিক আছে, এখন প্রবলেম যে আমরা কম্পেয়ার করব কিভাবে, কোনটার সাথে কোনটার কম্পেয়ার করবো। আমরা তো এইভাবে কম্পেয়ার করতে পারবো না যে রো 1 আর রো 2 এর মধ্যে কতগুলো আছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে 7টা কলাম নিচ্ছি এটার পরে যদি আমরা 8 নাম্বার একটা কলাম নিতে পারি যেটাতে প্রত্যেকটা রো এর যে যোগফল আছে সেটা থাকবে, দেন আমরা কি করব, প্রত্যেকটা রো এর যোগফলের জন্য একটা কলাম পেয়ে গেলাম। সেই কলামের ভিতরের যে যে মানগুলো থাকবে সেটার ভিতরে ম্যাক্সিমাম যে মানটা আসবে, সেই ম্যাক্সিমাম মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কি সেটা আমাদের মানে ম্যাক্সিমাম মান, অর্থাৎ সেটা আমাদের পারফর্মার অফ দা উইক। তার মানে কি ম্যাক্সিমাম মান বের করার সাথে সাথে আমাদের কি ট্রেস রাখতে যে আমরা কততম রো এর জন্য ম্যাক্সিমাম নাম্বারটা পাচ্ছি। হ্যাঁ, তার মানে এখানে আমাদের কাজ কয়েকটা, সেটা প্রথমে ইউজারের কাছ থেকে আমি নাম্বার অফ স্টুডেন্টস ইনপুট নিব, দেন সেই নাম্বার অফ স্টুডেন্টস এর কোরেসপন্ডিং এ আমরা রো তৈরি করব, এবং আমাদের কলাম এখানে ফিক্সড 7 দিন থাকতেছে কার জন্য, 7 দিন থাকতেছে আমাদের এই ক্ষেত্রে ডে এর জন্য, এবং একটা কলাম এক্সট্রা আমরা নিচ্ছি কিসের জন্য, এক্সট্রা কলাম নিতেছি আমরা এই যে যোগফলগুলো সেটা রাখার জন্য। এটাকে যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই আমরা, দেন আমরা ইনসার্ট করলাম টেবিল, টু ডি অ্যারে যেহেতু সেহেতু টেবিল ধরে নিলাম। আমাদের 8টা কলাম লাগবে আর স্টুডেন্ট ধরে নিলাম আমি 3টা। ঠিক আছে, এই প্রথমটাতে আমি কি দিব, ইনপুট
প্রথম স্টুডেন্টের প্রথম দিনের সলভ দিতে মানে এইভাবে তার যে সলভ গুলো আছে 7 দিনের সলভ আমি এখানে দিলাম। 7 দিনের যে টোটাল সলভ আছে সেই সলভটা আমি এখানে দিলাম, ধরে নিলাম এটা হচ্ছে 6, পরে এই জায়গায় দিলাম হচ্ছে 8, মানে দ্বিতীয় স্টুডেন্টের জন্য। তৃতীয় স্টুডেন্টের জন্য টোটাল দিলাম 9। তার মানে এখানে 6, 8, 9 এগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 9। সো আমাদের যে স্টুডেন্ট আছে 3 নম্বরে সে হচ্ছে যে পারফর্মার অফ দ্য উইক। তো এখন যদি হচ্ছে আমরা কোডটা দেখি, কোডটা হচ্ছে এরকম যে মেইন ফাংশনের ভিতরে আমরা স্টুডেন্ট নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটার ভিতরে আমরা নিব যে ইউজারের কাছ থেকে কতগুলো স্টুডেন্ট তার কাছে আছে, মানে টিচারের কাছ থেকে। এই সেগমেন্টটা বুঝতে পারছি আশা করি। দেন হচ্ছে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি যেটার রো হচ্ছে স্টুডেন্টের সমান এবং যেটার কলাম হচ্ছে 8টা। 7 দিন থাকতেছে তাদের কোডের যে হচ্ছে সলভ সেটার রিপোর্ট, আর 8 নাম্বার কলাম থাকতেছে আমাদের যে তাদের যে টোটাল সামেশন সেটা। দেন হচ্ছে আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ সলভ 0। এটা আমরা ইনিশিয়ালি ডিক্লেয়ার করে নিলাম, কারণ একটা স্টুডেন্ট কখনোই নেগেটিভ পরিমাণ হচ্ছে যে সলভ করতে পারবে না। সে যদি 7 দিনই বসে থাকে তা হচ্ছে তার সলভ কাউন্ট 0, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে 0। ঠিক আছে, তো ইন্টিজার আইডিটা আমরা রাখলাম যাতে এটা ট্রেস রাখা যায় যে কোন স্টুডেন্টের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা একটা ফর লুপের মাধ্যমে, যেহেতু এটা 2D অ্যারে, সো আমাদের এখানে দুইটা ফর লুপ লাগবে ইনপুট নেওয়ার জন্য। আমরা ইউজারকে বললাম ইন্টার নাম্বার অফ সলভ প্রবলেমস। তার মানে কি ইউজার এখানে তার স্টুডেন্টের জন্য, ফার্স্ট স্টুডেন্টের জন্য যে সলভ আছে সেই সলভ রিপোর্টটা এখানে দিবে। ফার্স্ট স্টুডেন্টের জন্য আই সমান 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0 যে হচ্ছে রো আছে সেটার জন্য। তো আমরা এখানে ডিক্লেয়ার করছি সাম ইকুয়াল 0 এবং সামের ভিতরে আমরা তার স্টুডেন্টের যে সলভ আছে সেটার সামেশনটা রাখবো। তো এখানে ইউজার হচ্ছে একটা একটা করে ইনপুট দিবে, সেই ইনপুট গুলো আমরা রাখতেছি করেসপন্ডিং সেলগুলোতে। দেন আমরা কি করতেছি, সেই সেলগুলার সামেশন করতেছি এবং সেটার যোগফল রাখতেছি সামের ভিতরে। তারপর আমরা কি করতেছি, অ্যারে এর আয়তময় জায়গায় এখানে কি 0তম রো এর 7th এলিমেন্ট যে আছে তার মধ্যে আমরা সাম রাখতেছি। 7th এলিমেন্ট মানে কি, 7th এলিমেন্ট মানে হচ্ছে 8 নাম্বার কলামের 0তম রো এর 8 নাম্বার কলামে আমরা রাখতেছি। ঠিক আছে, সামকে রাখতেছি, তার মানে কি এখানে সাম হয়ে গেল। পরের বার যখন আবার ঘুরবে এটা, তখন ঘোরার সময় কি হবে, 0 জায়গায় 1 হয়ে যাবে। 1 হয়ে যায় সেই 1তম যে রো আছে সেটা 7 নাম্বার যে সেল আছে সেটাতে সাম রাখতেছে, পরের বার 2 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা এখানে আই দিয়ে দিলাম। তারপর আমরা এখানে কন্ডিশনটা চেক করতেছি ইফ সাম ইজ গ্রেটার দ্যান ম্যাক্স। হ্যাঁ, যে স্টুডেন্টটার আমরা ইনপুট দিচ্ছি সেটা যদি মিনিমাম একটা প্রবলেমও যদি সে সলভ করে তাহলে কি হয়ে যাবে, সাম ইজ গ্রেটার দ্যান ম্যাক্স। এটার মানে হচ্ছে ম্যাক্স যে আছে সেটার চেয়ে সামের মান বড়। হ্যাঁ, তার কারণে কি হয়ে যাচ্ছে, আমরা যে স্টুডেন্টের জন্য কাজ করতেছি সেই স্টুডেন্টের রো হচ্ছে 1, প্রথম স্টুডেন্টের রো হচ্ছে 0, সেই 0-র সাথে 1 যোগ করে দিচ্ছি। তার মানে কি স্টুডেন্ট 1 হচ্ছে পারফর্মার অফ দ্য উইক, কারণ হচ্ছে আই এর মান হচ্ছে 0। কারণ হচ্ছে আমাদের যে ইন্ডেক্সিং শুরু হয়, ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়। ঠিক আছে, তো পরের বার যখন আবার এটা ঘুরবে সেকেন্ড স্টুডেন্টের যখন আমরা আবার ইনপুট নিব, সেই ক্ষেত্রে আবার কি হচ্ছে, আবার ফর লুপের মধ্যে আমরা নিচ্ছি এবং সব প্রবলেমের যোগফল আমরা রাখতেছি সামের ভিতরে, সেই যোগফলটা থাকতেছে আমাদের ওই যে 8 নাম্বার কলামে। দেন আমরা আবার চেক করতেছি যে হচ্ছে যে সেকেন্ড স্টুডেন্টের সলভ কাউন্ট যদি হচ্ছে প্রথম স্টুডেন্টের সলভ কাউন্ট হচ্ছে যে বেশি হয়, তখন হচ্ছে আইডি সমান i+1 হয়ে যাবে। আই এর মান যে এখানে সেই স্টুডেন্টটার কোরেসপন্ডিং রোল নাম্বার সেটার সাথে 1 আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করে আমরা যে কয়টা স্টুডেন্ট আছে সবগুলো ইনপুট নিব এবং একই সাথে সাথে আমরা যে ম্যাক্সিমাম ভ্যালু আছে সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আপডেট করব। ম্যাক্সিমাম ভ্যালু না, এই ক্ষেত্রে আমাদের শুধু প্রিন্ট করতে হবে যে তার রোল নাম্বার। সো এই ক্ষেত্রে আমরা আইডিটাকে আপডেট করব। তো এইভাবে যদি আমরা এটাকে রান করি, রানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইনপুট গুলো যদি আমরা সেম এইগুলাই দিই, যে 3 তারপরে 230 1011। ওকে, তো আমরা এখানে দিলাম 3, দেন আমরা দিচ্ছি হচ্ছে 2 3 0 1 0 1 1। ওকে, এবার আসছি আমরা সেকেন্ড স্টুডেন্টের জন্য আমাদের কি আছে 4, তারপর সবগুলো 1। ঠিক আছে, 4 দিলাম, দেন হচ্ছে 1 1 1 1 1, কয়টা হলো 3 2 3 6 আর একটা 1 বলবে, দেন হচ্ছে আমি এন্টার দিলাম। এখন হচ্ছে আমরা তৃতীয় জনের জন্য নিচ্ছি 3 2 4 1 0 1 1। ঠিক আছে, 3 2 4 1 0 1 1।
সো আমাদের সবগুলো ইনপুট শেষ। এখন এখান থেকে সামেশন করে যেটার মান সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে আমাদের পারফর্মার অফ দ্য উইক। রুল 3 ইজ দ্য পারফর্মার অফ দ্য উইক, কারণ রুল 3 এর সামেশনের মানটা সবচেয়ে বড় ছিল। সো এইভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করবো। আশা করি বুঝতে পারছি। তো এটা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম 2D এর কনসেপ্টটা ক্লিয়ার করে আসতে হবে, দেন হচ্ছে আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, দেন পরের প্রবলেমটাতে যদি আমরা আসি, ডি নাম্বারে আমাদের কি বলছে, তোমরা একটু এটা কষ্ট করে পড়ে নিবে। ডি নাম্বারটা প্রবলেমটা হচ্ছে খুবই ইজি। যে এখানে বলা আছে যে আমাদের ইনপুট থাকবে একটা স্ট্রিং, সেই স্ট্রিং এর ভিতরে ধরে দেখা যাচ্ছে যে এখানে মেহেদি হাসান মিরাজ লেখা আছে। আমি চাচ্ছি যে এই স্ট্রিং থেকে এ লেটারটাকে আমি ই দ্বারা রিপ্লেস করতে। অনেকটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের আমরা যখন ফাইন্ড করার পরে আমরা রিপ্লেস করি সেই টাইপের। তো আমরা স্ট্রিংটাকে নিব ইনপুট, সেই স্ট্রিংটাকে ইনপুট নেওয়ার পরে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ওয়াইজ চেক করব যে যেটা আমরা ফাইন্ড করতেছি যদি ফাইন্ড হয়, মানে আমাদের ম্যাচ হয় যে এটা সমান ওইটা হচ্ছে, তখন আমরা কি করব, ওই ওয়ার্ডটাকে বা ওই ইন্ডেক্সটাকে আমরা যে যেটা দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি সেটা দ্বারা রিপ্লেস করে দিব। এই ক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের এগুলাকে সরাই দিয়ে আমরা ই কে রিপ্লেস করতেছি। তো এগুলাকে সরানোর জন্য আমরা কি করব, স্ট্রিংটা নিছি এবং স্ট্রিংটাকে এখন আমরা প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ চেক করব। প্রথম ইন্ডেক্সে কি আছে, এম আছে। এম সমান সমান কি আমাদের যেটা ফাইন্ড করতেছি সেটা, মানে এম সমান সমান কি এখানে এ, না এখানে এ না। সো আমরা এটাকে পরেরটাতে নিয়ে যাব। দেন ই সবগুলোর সাথে চেক করার পরে এইচ এর পরে যখন এতে আছে এ সমান সমান এ, হ্যাঁ স্যাটিসফাইড, দেন আমরা কি করতেছি, ওই যে ইন্ডেক্সটার জন্য স্যাটিসফাইড হচ্ছে সেই ইন্ডেক্সটাতে আমরা ই কে অ্যাসাইন করে দিচ্ছি। তারপরে আমরা যদি এটাকে প্রিন্ট করি তখন হচ্ছে মেহেদি হেসেন মিরেজ। ঠিক আছে, এটার প্রবলেমটা প্রোগ্রামটা যদি আমরা দেখি, খুবই এন্ট্রি লেভেলের প্রবলেম এটা স্ট্রিং থেকে। যেটা যে আমরা ম্যাক্সিমাম নাম্বার ধরলাম 100, স্ট্রিং এর সাইজ দিলাম 100, দেন আমরা এক্স এন্ড ওয়াই নামের দুইটা ভেরিয়েবল নিছি ক্যারেক্টার টাইপের, দেন আমরা ইন্টিজার i সমান 0 দিছি ফর লুপ ইউজ করার জন্য বা হোয়াইল লুপ ইউজ করার জন্য। এই ক্ষেত্রে প্রিন্টএফ ইন্টার এ স্ট্রিং আমরা ফগেট ইউজ করছি স্ট্রিংটাকে ইনপুট নেওয়ার জন্য। স্ক্যানএফ ইউজ করি না কারণ স্পেস সে কাউন্ট করতে পারবে না। দেন আমরা কি করছি, ইন্টার দ্য ক্যারেক্টার টু রিপ্লেস। হ্যাঁ, আচ্ছা, ইন্টার দ্য ক্যারেক্টার টু রিপ্লেস এটা আমরা এইভাবে বলতে পারি যে enter the character to replace which you want to enter the character which you want to replace. Okay, okay, so এখান থেকে enter the character which we want to replace। তো এখান থেকে আমি হচ্ছে as per my question আমি এখানে a দিব। দেন আমরা বলতেছি enter the replacement character, কোনটা দ্বারা তুমি রিপ্লেস করতে চাচ্ছ সেই ক্যারেক্টারটা এখানে দাও। সো আমরা এখানে এর জায়গায় এ দিলাম প্রথমে, তারপর আমরা এখানে ই দিব। দেন আমি while লুপের মাধ্যমে এখানে চেক করতেছি কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি নাল ক্যারেক্টার পাচ্ছি। while লুপ কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমি নাল ক্যারেক্টার পাচ্ছি। এবং স্ট্রিং এর বৈশিষ্ট্য হচ্ছে তার শেষে একটা নাল ক্যারেক্টার থাকবেই। সো সবগুলো এলিমেন্ট পড়া শেষে যখন আমি শেষে যাব তখন নাল ক্যারেক্টার পাবো, তখন আমার while লুপটা এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা while লুপ চলতেছে তখন এখন ইফ স্ট্রিং এর আইতম এলিমেন্ট ইকুয়াল এক্স, স্ট্রিং এর আইতম এলিমেন্ট i এর মান হচ্ছে 0, তার মানে স্ট্রিং এর 0তম এলিমেন্ট সমান সমান যদি এক্স হয়, সরি এখানে হচ্ছে আমাদের i থাকবে, স্ট্রিং এর 0তম এলিমেন্ট সমান সমান যদি হচ্ছে এক্স হয় তখন হচ্ছে কি এটার ভিতরে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না, না ঢুকে প্লাস প্লাস হয়ে নেক্সটটাতে যাবে। যদি স্যাটিসফাইড হয় তখন হচ্ছে এটাকে আমরা এই 0তম এলিমেন্টটাকে আমরা y দ্বারা রিপ্লেস করে দিব। y এর ভিতরে কি আছে, আমরা যে রিপ্লেসমেন্ট ক্যারেক্টার আছে সেটা। ঠিক আছে, এটার জন্য আমরা যদি এখন এটাকে রান করি আরো ভালোভাবে বোঝার জন্য, তাহলে হচ্ছে আমরা যেটা দেখবো, ইনপুটটা আমরা যেটা দিয়ে আছে আমাদের সেটা দিব, ইন্টার স্ট্রিং। এই স্ট্রিং এর জায়গায় আমরা ইনপুট দিব হচ্ছে মেহেদি হাসান মিরাজ। ঠিক আছে, মেহেদি হাসান মিরাজ, শিফট এম, মেহেদি হাসান মিরাজ। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। এটাকে আমরা এখন রিপ্লেস করতে চাচ্ছি, যেগুলো এ আছে সেগুলোকে আমি ফাইন্ড করলাম, দেন আমরা এটাকে রিপ্লেস করতে চাচ্ছি এ কে ই দ্বারা। এই ক্ষেত্রে কি কাজটা হচ্ছে, মেহেদি হেসেন মিরাজ। ঠিক আছে, এই ক্ষেত্রে যে কাজটা হচ্ছে প্রথমবার while লুপে যখন আসতেছে প্রথম আমাদের ইন্ডেক্স কে আছে, এম আছে, এম ইকুয়াল এক্স, এক্স এ কে আছে, এক্স এ আছে হচ্ছে এ। এম ইকুয়াল কি এ, না, তার মানে কি এটার ভিতরে ঢুকবে, ঢুকবে না, না ঢুইকা i প্লাস প্লাস হয়ে যাবে, i এর মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1তম জায়গায় কে আছে, ই আছে, এখন ই এর সাথে ম্যাচ করবে, এর সাথে ম্যাচ করতেছে ই ইকুয়াল এক্স, এক্স এর ভিতরে কি আছে, এ আছে, ই ইকুয়াল কি এ, না, তার মানে কি এটাও হচ্ছে না, পরেরটাতে যাচ্ছে। এইভাবে করে করে যখন আমি এই এ এর কাছে আসলাম, এর কাছে আসার পরে আমি দেখতেছি যে
স্ট্রিং আই যেটার জন্য এ আসতেছে এ ইকুয়াল ইকুয়াল এক্স, এক্স এর মানও এ ইকুয়াল ইকুয়াল এ, তার মানে কি এটা স্যাটিসফাইড হওয়ার কারণে স্ট্রিং আই এর ভিতরে যে আই এর জন্য এটা স্যাটিসফাইড হলো সেটার ভিতরে ওয়াই কে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। ওয়াই এর ভিতরে কি আছে? ওয়াই এর ভিতরে ই আছে, তার মানে কি এ যে জায়গায় ছিল সেই জায়গায় ই চলে যাচ্ছে। দেন আমরা সেই স্ট্রিংটাকে প্রিন্ট করে দিচ্ছি। জাস্ট এতটুকুই আমাদের হচ্ছে প্রোগ্রামটা। তো এটা হচ্ছে প্রোগ্রাম। তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রোগ্রাম। হ্যাঁ, এই নাম্বারটা কি বলছে? আচ্ছা, এটা খুবই হচ্ছে কমন একটা প্রবলেম যে ফাইনালে প্রত্যেকবার রিকারশন থেকে একটা প্রবলেম দেয়। গত দুইটা যে হচ্ছে আমরা সলভ করছি ওইগুলোতে একটা রিকারশনের প্রবলেম ছিল। তো এই রিকারশনের প্রবলেমটা হচ্ছে এরকম যে ইউজার একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিবে। এখন আমাদের কাজ হচ্ছে সেই ইন্টিজার নাম্বারের যে ডিজিট গুলো আছে, ইন্ডিভিজুয়াল ডিজিট, সেই ডিজিট গুলোর যোগফলটাকে আমাদের প্রিন্ট করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে রিকারশন ইউজ না করলে এই ক্ষেত্রে নাম্বার পাওয়া যাবে না। সো আমরা কিভাবে কাজ করছি? প্রথমে মেইন ফাংশন থেকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার নাম হচ্ছে দিলাম আমি এন। সেই ভেরিয়েবলের ভিতরে ইউজার একটা নাম্বার দিছে, এক্ষেত্রে 54321, সেইটাকে আমি স্টোর করলাম। দেন আমি কি করব? রিকারশন ইউজ করে বা রিকার্সিভ ফাংশন ইউজ করে এই 54321 এর যে যোগফল সেটাকে বের করবো। তো এখন আমরা কি করতে পারি যে মেইন ফাংশন আমরা ইনপুট নিলাম, দেন সেই ইনপুটটাকে আমরা রিকারশন বা রিকার্সিভ ফাংশনের ভিতরে পাস করে দিতে পারি। ধরে নিলাম আমাদের রিকার্সিভ ফাংশনের নাম সাম, ঠিক আছে? তো সামের ভিতরে আমরা পাস করে দিচ্ছি। তো পাস করে দিয়ে আমাদের এখানে কি শর্ত থাকতে পারে যে যেহেতু আমরা সাম বের করবো, তো ভিতরে আমাদের একটা ভ্যালু বা এটাকে কি বলে, ভিতরে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে সাম নামের, যেটার মান থাকবে ইনিশিয়ালি 0। দেন আমরা কি করব? দেন হচ্ছে আমরা চেক করব যে যে নাম্বারটা আমরা পাস করতেছি সেটা 0 নাকি না। যদি 0 হয় তাহলে হচ্ছে রিটার্ন কি থাকবে? রিটার্ন ওই নাম্বারটাই বা 0। আর যদি 0 না হয় দেন হচ্ছে আমরা কি করব? প্রত্যেকবার ভাগ করব, ভাগ করে করে যে ভাগশেষটা থাকবে সেটা আমরা যোগ করে দেব। ঠিক আছে? তো এটাকে যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখতে চাই তাহলে হচ্ছে প্রোগ্রামটা হবে এরকম যে এক্ষেত্রে আমাদের মেইন ফাংশন থেকে আমরা এন ডিক্লেয়ার করছি, এন এর ভিতরে আমরা ভ্যালু নিছি এবং রেজাল্টের জায়গায় যেটা আমরা প্রিন্ট করবো সেখানে আমরা রেক নামের যে রিকারশন ফাংশনটা আমরা বিল্ড করছি এখানে সেটা দিচ্ছি। ঠিক আছে? তো এখান থেকে রেক কে কল করছি, রেকের ভিতরে আমরা এন কে পাস করছি, সেই এন কে নেওয়ার জন্য এখানে নাম্বার আছে, তার মানে নাম্বার সমান হচ্ছে ইউজার যেটা দিচ্ছে সেইটাই। এখন আমরা সাম ইকুয়াল 0 দিছি, ইন্টিজার সাম ইকুয়াল 0। দেন আমরা চেক করতেছি ইফ নাম্বার ইজ গ্রেটার দ্যান 0, নাম্বার কি 0 চেয়ে বড়? যদি বড় হয় দেন হচ্ছে আমরা এটার ভিতরে যাচ্ছি সাম প্লাস ইকুয়াল নাম্বার পার্সেন্ট 10। নাম্বার পার্সেন্ট 10 করার কারণে যেটা হচ্ছে, ধরে নিলাম আমাদের ইনপুট হচ্ছে 54321, ঠিক আছে? ইনপুট হচ্ছে এটা। যখনই আমি এটাকে পার্সেন্ট 10 করবো, পার্সেন্ট 10 মানে হচ্ছে লাস্টের যে ডিজিট আছে সেটা আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে? সেই লাস্টের ডিজিটটাকে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে যোগফল পাবো। পরের বার নাম্বার থাকছে 54322, সেই ক্ষেত্রে আবার হচ্ছে যদি পার্সেন্ট 10 করি তাহলে 2 আলাদা হয়ে যাচ্ছে।